আচ্ছা, আমরা অ্যান্টোনিমের আজকে 9th লেকচার করব। এর আগে 8খানা ভিডিও এসছে। এটা 9 নম্বর ভিডিও হচ্ছে, যার মধ্যে 50খানা অ্যান্টোনিম থাকবে। এবং আমরা দেখবো যেগুলো পরীক্ষায় এসছে এই অ্যান্টোনিমের সাথে রিলেটেড, সেগুলো আমরা আলোচনা করব, রাইট? তো আজকের প্রথম ওয়ার্ড বেন, BANE, বেন। বেন মিন্স, আমরা এরকম শুনেছি তো, দ্য বুন অ্যান্ড বেন অফ সায়েন্স। এর মানে কি? আশীর্বাদ এরকম, এবং আহ, আশীর্বাদ এবং অভিশাপ সায়েন্সের, বিজ্ঞানের। ঠিক আছে, তো এটার মানে হচ্ছিল বেন। বেন মানে হচ্ছিল অভিশাপ, রাইট? আর বুন মানে হচ্ছিল আশীর্বাদ। তাহলে এখানে বেনের অপোজিট কি হয়ে যাবে? বুন। দুটোই নাউন। দ্য বেন অ্যান্ড বুন অফ সায়েন্স, এরকম করে আমরা ছোটবেলায় রচনা লিখতাম, রাইট? প্যারাগ্রাফ লিখতাম। আচ্ছা, এখানে কি আছে? কার্স। কার্স মানে কি? অভিশাপ। বেস মানে একদম নোংরা, নিম্ন। ঠিক আছে, নিম্নতম। ঠিক আছে, তো একদম বেস। ঠিক আছে, বেস মানে একদম নিম্ন এবং আহ, কলঙ্কিত, এরকম বেস। ওকে, ভায়োলেন্ট মানে হচ্ছে, ভায়োলেন্ট তো জানি সবাই। ওকে, নেক্সট। নেক্সট ইজ রিট্রেঞ্চ। রিট্রেঞ্চ মানে হচ্ছিল, রিট্রেঞ্চ মানে হচ্ছিল পিছু হটা। ঠিক আছে, রিট্রেঞ্চ মানে কি? পিছু হটা। ওকে, আর তার অপোজিট কি হয়ে যাবে? অপোজিট কি হয়ে যাবে বলো? অপোজিট হবে হচ্ছিল তোমার রিভ্যাম্প হতে পারে। রিভ্যাম্প মানে হচ্ছিল পুনরুদ্ধার করা। ঠিক আছে, তো রিভ্যাম্প হতে পারে, অথবা রিক্রুট হতে পারে। রিভ্যাম্প মানে পুনরুদ্ধার করা, আর রিক্রুট মানে পুনরায় রাখা চাকরিতে। ঠিক আছে, তো এখানে রিভ্যাম্পও হতে পারে, রিক্রুটও হতে পারে। ডেভিয়েট মানে কি? ডেভিয়েট মানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, ডিরেলমেন্ট। ঠিক আছে, ডেভিয়েট, ডিরেলমেন্ট একই জিনিস। তো রিভ্যাম্প মানে পুনরুদ্ধার করা, আর রিট্রেন্চ মানে পিছু হটা, তাহলে রিক্রুট মানে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো রিক্রিউট মানে পুনরায় বহাল করা। ওকে, তারপর অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে কি? অ্যাগ্রাভেট মানে হচ্ছিল অবস্থা, অবস্থার খারাপ হওয়া। ঠিক আছে, শোচনীয় হওয়া, তাকে বলা হয় অ্যাগ্রাভেট। ওকে, আর তার অপোজিট সব সময় যদি অ্যাগ্রাভেট থাকে, তার অপশনে থাকবেই অ্যালিয়েভেট। ঠিক আছে, অ্যালিয়েভেট মানে কি? উন্নত হওয়া, শারীরিক অবস্থা উন্নত হওয়া। যদি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয় পেশেন্ট কিরকম আছে, তাহলে তার উত্তর হবে অ্যাগ্রাভেট করেছে অবস্থা, অথবা অ্যালিভেট করেছে। তার মানে কি? নয়তো অবস্থা খারাপ অবস্থা হয়েছে, অথবা ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ডেক্রিপিট মানে হচ্ছিল, ডেপ্রিসিয়েট মানে হচ্ছে হলো তোমার জরাজীর্ণ। ওকে, জরাজীর্ণ। নেক্সট। নেক্সট ইজ ইনডেলিবেল। ইনডেলিবেল মানে কি? যেটা মোছা যায় না, যেটা চিরস্থায়ী। ওকে, যেমন কংক্রিট। ঠিক আছে, কংক্রিট মানেও কি? যেটা শক্তপোক্ত, চিরস্থায়ী। ওকে, তার তার অপোজিট কি হবে? টেম্পোরারি। ওকে, আচ্ছা, এভারলাস্টিং বলতে পারো। ইনডেলিবেল মানে হচ্ছিল যেটা মোছা যায় না, তার অপোজিট হচ্ছিল টেম্পোরারি হয়ে যাবে। ওকে, নেক্সট। গ্রেটিং। গ্রেটিং মানে হচ্ছিল যেটা বেসুরো, তার অপোজিট কি হয়ে যাবে? মিউজিক্যাল। গ্রেটিং এর সিনোনিম এটা হতে পারে হর্স। ঠিক আছে, এটার মানে হচ্ছিল আনমিউজিক্যাল। ঠিক আছে, আর স্ট্রাইডেন্ট মানে হচ্ছিল চড়া। ঠিক আছে, চড়াই, এটাকে বলে স্ট্রাইড। নেক্সট। নেক্সট ইজ ক্যাপ্রিকিউয়াস। ক্যাপ্রিকিউয়াস মানে হচ্ছিল ছিটিয়াল। ওকে, যেমন ফ্রিকেল মাইন্ডেড বলি, সেরকম ক্যাপ্রিকিউয়াস মানে ছিটিয়াল। আর রিজনেবল। রিজনেবল মানে যুক্তিবাদী, যে একটা যুক্তি দিয়ে কাজ করে। ওকে, আচ্ছা, ইনডিফারেন্ট আমরা অনেকবার এসছি, এই ওয়ার্ডটা পেয়েছি। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ওকে, নেক্সট। আচ্ছা, ল্যাসিটিউড। ল্যাসিটিউড মানে কি? ল্যাসিটিউড মানে লেথার্জি। হ্যাঁ, যেটা কাজ না করার ইচ্ছা। ঠিক আছে, এটাকে বলা হয় ইনঅ্যাক্টিভিটি, একে বলা হয় ল্যাসিটিউড। ঠিক আছে, বা বিশ্রাম করা, এটাকে বলা হয় ল্যাসিটিউড। তার অপোজিট কি হবে? এনথুজিয়াজম। এনথুজিয়াজম মানে ভেরি অ্যাক্টিভ, ভেরি মোটিভেটেড। ঠিক তার অপোজিট হচ্ছে হলো ল্যাসিটিউড। ওকে, আর ল্যাসিটিউডের সিনোনিম কি হয়ে যাবে? লেথার্জি। আর অ্যান্টোনিম কি হয়ে যাবে? এনথুজিয়াস্টিক বা এনথুজিয়াজম। ঠিক আছে, এনথুজিয়াস্টিক এর পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। আর এনথুজিয়াজম হচ্ছে হলো নাউন। ওকে, নেক্সট। নেক্সট ইজ ডুইন্ডল। ডুইন্ডল মানে কি? হ্রাস পাওয়া।
হ্রাস পাওয়া, অল্প অল্প করে হ্রাস পাওয়া, ঠিক আছে, লাইক দ্যাট, এরকম করে অল্প 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 করে হ্রাস পাওয়া, এরকম স্ট্রিপ না, ঠিক আছে, হ্রাস পাওয়া, ওকে। তো ডিমিনিশ হতে পারে, শ্রিঙ্ক হতে পারে, ডিক্রিজ হতে পারে সিনোনিম, এবং অ্যান্টোনিম কি হয়ে যাবে, ইনক্রিজ, ওকে। নেক্সট, নেক্সট আমাদের কি ডরম্যান্ট, ডরম্যান্ট মানে কি সুপ্ত, সুপ্ত আমরা পড়েছি না, সুপ্ত আগ্নেয়গিরি, সেটা হচ্ছে ডরম্যান্ট, ওকে। তার অপোজিট কি হয়ে যাবে, অ্যাক্টিভ, ওকে। তারপর ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি, স্যানিটি, SANITY বাই স্যানিটি, এটা পরীক্ষায় এসছে, স্যানিটি, SANIT বাই স্যানিটি, স্যানিটি মানেও শান্তি, মনের শান্তি, ঠিক আছে। আচ্ছা, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি, তাহলে পিস হতে হতে পারে এটা সিনোনিম, পিস, কোয়াইট। আচ্ছা, সেরেনিটি মানে হচ্ছিল শান্ত শিষ্ট পরিবেশ, একে বলা হয় সেরেন, সেরেন অ্যাটমসফিয়ার কাকে বলা হয়, যেখানে কোনো ক্ল্যামার নেই, ক্ল্যামার মানে কি, চিৎকার চেঁচামেচি, একে বলা হয় ক্ল্যামারাস সিচুয়েশন, ঠিক আছে। তো সেরেনিটি মানে হচ্ছিল সেরেন সিচুয়েশন, মানে হচ্ছিল কোনো ডিস্টারবেন্স নেই, তাহলে তার অপোজিট কি হয়ে যাবে, ডিস্টারবেন্স। ট্র্যাঙ্কুইলিটি মানে শান্তি, প্রশান্তি, আর তার অপোজিট কি হয়ে যাবে, ডিস্টারবেন্স, ওকে। নেক্সট, ডিব্যাকেল, ডিব্যাকেল মানে হচ্ছিল পরাজয়, পরাজয়ের একটা একদম চরম পরিস্থিতি, মানে দ্য ফাইনাল ডিফিট, এটাকে বলা হয় ডিব্যাকেল, ঠিক আছে। মানে ডিফিট তো ঠিক আছে, পরাজয়, বাট ডিব্যাকেল মানে হচ্ছিল তার চেয়েও বড় পরিণতি, ঠিক আছে, বড় একটা লেভেলের পরাজয়, তাকে বলা হয় দ্য ফাইনাল ডিফিট, একে বলা হয় ডিব্যাকেল, ওকে। তো ডিব্যাকেলের অপোজিট কি হবে, সাকসেস, ওকে। নেক্সট, অ্যাবিউসিভ, অ্যাবিউসিভ মানে হচ্ছিল যে গালাগালি দিচ্ছে, কলিং নেমস, এটাকে বলা হয় কলিং নেমস, মানে হচ্ছিল গালাগালি দেওয়া, একটা ইডিওমেটিক ওয়ার্ড, ঠিক আছে, ইডিওমেটিক ফ্রেজ, সেটা হচ্ছিল কলিং নেমস, কলিং নেমস মানে কি হচ্ছিল, গালাগালি দেওয়া, CALLING, কলিং নেমস, NAMES, নেমস, ওকে। অ্যাবিউসিভ মানে হচ্ছিল গালাগালি দেওয়া, তার অপোজিট কি হয়ে যেতে পারে, আচ্ছা আমরা আগে মানেগুলো বুঝে নিই, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে, লডেটরি, লডেটরি মানে হচ্ছে লর্ড থেকে এসে, লর্ড, LAUD, লর্ড, লর্ড মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে লডেটরি মানে হচ্ছে প্রশংসাজনক। প্রফিউজ মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রফিউজ, ঠিক আছে, প্রফিউজ মানে প্রচুর পরিমাণে। আচ্ছা, তাহলে নোবেল, ইফিউসিভ, ইফিউসিভ মানে হচ্ছিল প্রচুর পরিমাণে, ঠিক আছে। আচ্ছা, নোবেল, নোবেল মানে হচ্ছিল ভদ্র সভ্য, ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে, ভদ্র সভ্য, এটার অপোজিট হতে পারে অ্যাবিউজিভ, মানে হচ্ছিল যে বাজে কথা বলছে, ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে, নোবেল, ওকে। নেক্সট, নেক্সট ইজ অ্যামরফাস, অ্যামরফাস মানে, অ্যামরফাস মানে এটা এটা ওয়ান ওয়ার্ডেও এসেছিল, দ্যাট ডাজন্ট হ্যাভ ডাজন্ট হ্যাভ এ ডেফিনেট অর্ডার, তাকে বলে অ্যামরফাস, মানে কোনো ডেফিনেট অর্ডার নেই, মানে হচ্ছিল গুঁড়ো গুঁড়ো এরকম, ধরে নাও পাউডার, পাউডার হচ্ছিল একটা অ্যামরফাস সাবস্ট্যান্স, তার মানে কি, এটার কোনো আকৃতি হয় না, অ্যামরফাস। তার অপোজিট কি হবে, ডেফিনেট, ডেফিনেট মানে কি, তার একটা প্রপার আকৃতি আছে, ওকে। যেমন তুমি একটা, ধরে নাও তুমি আটা মাখছো, তুমি আটা দিয়ে একটা পুতুল বানাতে পারবে, তাকে বলে ডেফিনেট একটা আকৃতি আছে। তোমার হাতে কয়েকটা বালি আছে, ঠিক আছে, তুমি বালি দিয়ে কি, শুকনো বালি দিয়ে কি কোনো আকৃতি বানাতে পারবে, তাহলে ওটা হচ্ছে অ্যামরফাস সাবস্ট্যান্স, ঠিক আছে। অ্যামরফাস মানে হচ্ছে ইরেগুলার, যেটার কোনো পারফেক্ট অর্ডার নেই, কোনো পারফেক্ট ডেফিনেট অর্ডার নেই, ওকে। নেক্সট, নেক্সট ইজ ইউনিটারি, ইউনিটারি মানে হচ্ছিল কি, ইউনিটারি মানে সিঙ্গেল, মানে একক, ওকে, তাকে বলে ইউনিটারি, তার অপোজিট কি হবে, মাল্টিপল। নেক্সট ইজ অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন মানে মিলাওয়াট, মিলাওয়াট হিন্দিতে বলে না, মিলাওয়াট মানে হচ্ছিল অনেক কিছু মিশিয়ে, যেটা মিশিয়ে, যেটাকে ধরো দুধের মধ্যে হচ্ছিল জল মেশানো হচ্ছে, তো সেটাকে বলা হবে অ্যাডাল্টারেশন, ওকে। তার অপোজিট কি হবে, পিউরিফিকেশন, পিউরিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় কি কি এসছে, রিজুভিনেশন, রিজুভিনেট মানে কি, পুনরায় শক্তি ফিরে পাওয়া, ধরে নাও আমি হচ্ছে হলো খুব খাটনি করে তোমার বাড়িতে গেলাম, রোদে ঠোদে ঘামে ঘেমে তোমার বাড়িতে গেলাম, তুমি আমাকে কি বললে, দাদা গ্লুকোজ খাও, তো আমি গ্লুকোজ খাওয়ার পর আমি বলবো যে এবার আমি রিজুভিনেট ফিল করছি, তার মানে কি, আহ পুনরুজ্জীবন, ঠিক আছে, পুনরুজ্জীবন মানে হচ্ছিল আবার
এনার্জাইজ ফিল করছি, এটাকে বলে রিজুভিনেশন, পরীক্ষায় এসছে। ওকে, নেক্সট ইজ কনস্টারনেশন। কনস্টারনেশন মানে কি? ত্রাস। ঠিক আছে, ত্রাস মানে কি? কেউ একজন ধরো গুন্ডা আছে, ঠিক আছে, কোন একটা জায়গার গুন্ডা, তো সে হচ্ছিল ওই এলাকার ত্রাস। এই ত্রাস কথার অর্থে হচ্ছিল কনস্টারনেশন ইউজ করা হয়। ওকে, নাউন, এটা পার্টস অফ স্পিচ কি? নাউন। নেক্সট, পারসুয়েড। পারসুয়েড মানে কি? কাউকে মানানো, মানিয়ে কোনো কাজ করানো, তাকে বলে পারসুয়েড। ওকে, তার অপোজিট কি হবে? ডিসুয়েড। ডিসুয়েড মানে কি? কাউকে আহ ব- কোনো বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত্র করা, এটা হচ্ছিল একদম ডিকশনারিতে এরকম লেখা আছে। ওকে, যে ডিসুয়েড, ডিসুয়েড মানে হচ্ছিল বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত্র করা। আর পারসুয়েড মানে কি? বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ করানো। সবসময় পারসুয়েড এর অপোজিট ডিসুয়েডই হবে। ওকে, পারভেড। পারভেড মানে হচ্ছিল রক্ষা করা। ডিসলভ, ডিসলভ মানে কি? কোনো একটা জিনিসকে বরখাস্ত করা। নেক্সট, নেক্সট হচ্ছিল আউটরেজিয়াস। আউটরেজিয়াস মানে হচ্ছিল উইকেড। উইকেড মানে ভয়ঙ্কর। ঠিক আছে, আউটরেজিয়াস হচ্ছিল অ্যাডজেক্টিভ। আউটরেজিয়াস মানে হচ্ছিল ভয়ঙ্কর, ভয়াবহ। ঠিক আছে, তার অপোজিট কি হবে? জাস্টিফিকেবল হতে পারে, যেটাকে জাস্টিফাই করা যায় যে এটা এই জন্য হয়েছে। আউটরেজিয়াস মানে ভয়ঙ্কর পরিণতি। ওকে, নেক্সট, এফিকেশিয়াস। এফিকেশিয়াস মানে কি? এফিকেশিয়াস কোথা থেকে এসছে? ওয়ার্ডটা এফেক্টিভ থেকে এসছে। ঠিক আছে, এফেক্টিভ মানে কি? কর, ঠিক আছে, কার্যকর একটা উপায়, এরকম এফেক্টিভ একটা উপায়। ঠিক আছে, তো এফিকেশিয়াস মানে হচ্ছে প্রোডাক্টিভ। ঠিক আছে, প্রোডাক্টিভ মানে উপাদেয়, একটা উপায়, ঠিক আছে, যেটা কাজ করবে। ওকে, তার অপোজিট কি হয়ে যাবে? ইন এফেক্টিভ। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে হলো রেলিংকুইশ। রেলিংকুইশ এর আগেও আমরা বলে এসেছি অনেকবার। রেলিংকুইশ, অ্যাবান্ডন, ঠিক আছে, এগুলো মানে কি? এইগুলো মানে হচ্ছে কোন একটা জায়গা পরিত্যাগ করা। ঠিক আছে, রেলিংকুইশ। তার অপোজিট কি হবে? কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। আচ্ছা, কোয়েঞ্চ। কোয়েঞ্চ মানে কি? কোয়েঞ্চ হিজ থ্রাস্ট। ঠিক আছে, তার মানে কি? তার পিপাসা মেটালো। কোয়েঞ্চ মানে হচ্ছিল পিপাসা মেটানো। এই যে কোয়েঞ্চ হিজ থ্রাস্ট মানে হচ্ছিল সে তার পিপাসা মেটালো। এই যে মেটালো কথাটা, এই মেটালো অর্থটা কোয়েঞ্চ। ঠিক আছে, আর কোয়েঞ্চ হচ্ছে ভার্ব হিসেবে ইউজ হয়। রেলিংকুইশও ভার্ব হিসেবে ইউজ হয়। ঠিক আছে, পার্টস অফ স্পিচ ভার্ব। ওকে, ওকে, ইনসিপিড। ইনসিপিড মানে হচ্ছে নিরস, নিরস। ঠিক আছে, যার মধ্যে কোনো রসাত্মক কোনো ব্যাপার নেই। ডাল, ঠিক আছে, ডাল হতে পারে সিনোনিম। ওকে, তার অপোজিট কি হবে? টেস্টি। ঠিক আছে, নেক্সট, নেক্সট ইজ অ্যাগিটেট। অ্যাগিটেট মানে কি? অ্যাগিটেট মানে উত্তেজিত করা, উত্তেজনা। ঠিক আছে, তাকে বলে অ্যাগিটেট। তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে প্যাসিফাই। ঠিক আছে, প্যাসিফাই মানে কি? শান্ত করা, শান্ত করা। ঠিক আছে, রাউজ মানেও জাগরিত করা, জাগরিত করা। ঠিক আছে, ওকে, ইনডিফারেন্ট। আচ্ছা, ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার, এটা আমরা পড়েছিলাম না? তাকে কি বলা হয়? স্টোইক, STOIC। ঠিক আছে, স্টোইক। ইনডিফারেন্ট মানে উদাসীন। যা যে পেন এবং প্লেজার মানে হচ্ছে হলো দুঃখ এবং আনন্দ দুটোতেই ইনডিফারেন্ট থাকবে, উদাসীন থাকবে, তাকে বলা হয় স্টোইক। তো ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন থাকা। ওকে, স্টোইক তো আমি আলাদা ব্যাপারে বলে দিলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে যে ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার, তাকে কি বলা হয়? তো উত্তর হবে স্টোইক। তো এখানে ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে উদাসীন। তার অপোজিট কি হবে? অ্যাটেন্টিভ। ঠিক আছে, অ্যাটেন্টিভ মানে হচ্ছিল একদম যে খুব অ্যাটেন্টিভ ওয়েতে ক্লাসটা শুনছে। ঠিক আছে, ধ্যান দিয়ে ক্লাসটা শুনছে। ওকে, আচ্ছা, রিলায়েবল। রিলায়েবল মানে বিশ্বাসী। নেক্সট, ইনডমিটেবল। ইনডমিটেবল মানে কি? অদম্য। ঠিক আছে, অ্যাডামেন্ট, অ্যারোগেন্ট। ঠিক আছে, এইগুলো সব হচ্ছিল এর সিনোনিম। ওকে, তার অপোজিট কি হবে? কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে ভীরু, কাপুরুষ। ঠিক আছে, ওকে, আচ্ছা, ফেলিসিটি। ফেলিসিটি মানে হচ্ছে হলো আহ আনন্দ। ওকে, আনন্দ। ফেলিসিটি মানে হচ্ছিল আনন্দ, অথবা ব্লিজ বলা যায়, পরীক্ষা এসে BLISS, ব্লিজ। ওকে,
আচ্ছা, তার অপোজিট কি হবে? সরো, সরো হয়ে যাবে তার অপোজিট। আচ্ছা, ইনফিডেল, ইনফিডেল এইটা পরীক্ষায় অনেকবার এসে শুধু ইনফিডেল। ইনফিডেল মানে, ইনফিডেল মানে অবিশ্বাসী। এখানে কি আছে? ইনফিডেলিটি, অবিশ্বাস্য, ঠিক আছে, যে অবিশ্বাস, অবিশ্বাস, ঠিক আছে। অবিশ্বাস্য মানে হচ্ছে তো ইনক্রেডিবল, কিন্তু এখানে ইনফিডেল মানে যে বিশ্বাস করে না, ঠিক আছে। নেক্সট, ডায়নামিক। ডায়নামিক মানে হচ্ছিল ভার্সেটাইল। ভার্সেটাইল মানে কি? যে 10খানা কাজ করতে দক্ষ। মানে সে রান্নাও করছে, সে চাকরিও করছে, সে ভালো আঁকা আঁকিও করছে, তাকে বলা হয় ডাইনামিক পার্সন, ঠিক আছে। তার অপোজিট কি? স্ট্যাটিক, ঠিক আছে। ডাইনামিক মানে হচ্ছিল গতিশীল, স্ট্যাটিক মানে স্থির, ঠিক আছে। এই অর্থে গতির অর্থ ইউজ করা হয়, আবার এই কাজের অর্থে ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, স্টেবিলিটি। স্টেবিলিটি মানে হচ্ছে স্থিরতা, ঠিক আছে, শক্ত করে ধরে রাখা, এটাকে বলা হয় স্থিরতা। ওকে, তার অপোজিট কি হবে? ইনকনসিস্টেন্সি। ওকে, আচ্ছা, ডিসপ্যারিটি মানে কি? প্যারিটি থেকে, প্যারিটির অপোজিট হচ্ছে ডিসপ্যারিটি। প্যারিটি মানে সাম্যতা, ডিসপ্যারিটি মানে অসাম্যতা, মিলছে না এরকম। নেক্সট, জেনুইন। জেনুইন মানে হচ্ছে হলো কি একদম আসল। তার অপোজিট কি হবে? স্পুরিয়াস। স্পুরিয়াস অর কাউন্টারফিট, ঠিক আছে। তো এটার মানে হচ্ছিল ফেক, FAK, ফেক, ফেক কারেন্সি, স্পুরিয়াস লিকার, ঠিক আছে। তারপর হচ্ছিল কাউন্টারফিট কারেন্সি, এরকম সবকিছু আমরা ইউজ করি। ওকে, স্টিঙ্গি। স্টিঙ্গি মানে হচ্ছে কৃপন। তার অপোজিট কি হবে? এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছিল কি? যে হচ্ছিল প্রচুর টাকা খরচ করে, তাকে বলে এক্সট্রাভ্যাগেন্ট। আচ্ছা, এখানে পরীক্ষায় আরেকটা জিনিস এসছে, স্পাইটফুল। স্পাইটফুল মানে হচ্ছিল যে ক্ষোভ উদ্রেককারী, ঠিক আছে। ধরো তুমি একটা পার্সোনালিটি, তোমার অপোজিটে আরেকজন আছে যে তোমাকে নিয়ে অন্য লোকের কাছে উল্টো পাল্টা যা ইচ্ছা বলে যাচ্ছে, বা প্রচন্ড গালাগালি দিচ্ছে। তো দেশ উদ্রেককারী, এই স্পাইটফুল মানে হচ্ছিল যে উল্টো পাল্টা বলছে, তাকে বলা হয় স্পাইটফুল, ঠিক আছে। রিভেঞ্জফুল, ভেন্ডেক্টিভ, ঠিক আছে। তারপর র্যাপিড। র্যাপিড মানে দ্রুত, তার অপোজিট কি হবে? স্লো। নেক্সট, কেওটিক। কেওটিক মানে, কেওটিক মানে নট ইন পারফেক্ট অর্ডার, তাকে বলা হয় কেওটিক, ঠিক আছে। হ্যাপাজার্ড, ঠিক আছে। তার অপোজিট কি হবে? অর্গানাইজড। ওকে, নেক্সট ইজ লিবার্টি। আচ্ছা, এখানে ক্যারিশমেটিক আছে। ক্যারিশমেটিক মানে কি? ক্যারিশমেটিক মানে হলো খুব পপুলার, তাকে বলে ক্যারিশমেটিক পার্সোনালিটি। ওকে, আচ্ছা, তারপর আছে লিবার্টি। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম। লিবারেশন থেকে এসে লিবার্টি, ঠিক আছে। তার অপোজিট কি হবে? বন্ডেজ, ঠিক আছে, তার মানে কি? পরাধীনতা। তারপর কশাস। কশাস মানে হচ্ছিল সতর্ক, কশাস। ওকে, তার অপোজিট কি হবে? ইললজিক্যাল, বা বাকিগুলো দেখে নি, আনরিজনেবল, ঠিক আছে। যার কোনো জাস্টিফিকেশন নেই কাজ করা, তাকে বলে আনরিজনেবল, ঠিক আছে। কেয়ারফুল মানে হচ্ছিল খুব সতর্ক। রেকলেস মানে কেয়ারলেস, এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কশাস কি হতে পারে? কশাস রেকলেস হতে পারে, রেকলেস, ঠিক আছে। ওকে, তারপর এনকারেজড। এনকারেজ মানে কি? মোটিভেটেড, ঠিক আছে। তার অপোজিট কি হবে? ডিস্পিরিটেড। ডিস্পিরিটেড মানে ডিমোটিভেটেড, ঠিক আছে, তাকে বলে ডিস্পিরিটেড। আচ্ছা, এখানে পরীক্ষায় এসে মাগড। মাগড মানে কি? মাগ মানে তোমরাও জানো, ঠিক আছে। মাগ মানে হচ্ছিল এটা, আমি একটা কথা বলছি, এটা কি মগের মুলুক, ঠিক আছে। এই মগ, মগ মানে কি? আগেকার দিনের, আগেকার দিনের যারা ডাকাত থাকতো তাকে মগ বলা হতো। তো সেই মাগ, মাগ মানে হচ্ছিল ডাকাত। তো মাগ মানে হচ্ছিল এটা ভার্ব অর্থে ইউজ করা হয়েছে, তার মানে কি? লুণ্ঠন। ওকে, লুণ্ঠন করা। ওকে, নেক্সট। নেক্সট ইজ রিভোক। রিভোক মানে কি? কোন একটা জিনিসকে তুলে নেওয়া, ঠিক আছে, তুলে নেওয়া, বা কোন একটা স্ট্রাইককে রিভোক করে নেওয়া মানে কি? কল অফ করে নেওয়া মানে কি? তুলে নেওয়া। তো
এই রিভোক অ্যানুয়াল, ঠিক আছে, ANNUL, এটা হচ্ছে সিনোনিম এটার। ওকে, ইনভ্যালিডেট, ইনভ্যালিডেট মানেও সেম সিনোনিম। ওকে, তুলে নেওয়া বা প্রযোজ্য না করা, ঠিক আছে। নেগেট মানেও সেম, ঠিক আছে। তার অপোজিট কি হয়ে যাবে? ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে কোন একটা জিনিসকে, কোন একটা কাজকে, কোন একটা নীতিকে চালু করা, কার্যকর করা, একে বলা হয় ইমপ্লিমেন্ট। ওকে, নেক্সট ক্যালকুলেটিভ মানে খুব সতর্ক, ঠিক আছে, কেয়ারফুল। আচ্ছা, ডকাইল মানে কি? ডকাইল মানে নিরীহ, এবং যা করতে বলবো সেটাই করবেন, ডকাইল, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাজ ডকাইল অ্যাজ মিউল, ঠিক আছে। এরকম কিছু কিছু ফ্রেজ আছে, অ্যাজ ডকাইল অ্যাজ মিউল। মিউল মানে কি? খচ্চর, ঠিক আছে। খচ্চর এরকম মানে গাধা আর ঘোড়ার যেটা ইয়েতে হাইব্রিড, ঠিক আছে, খচ্চর। কেন বলো না? কারণ কি, একটা নিউজকে তুমি যেখানে ইচ্ছা নিয়ে যাবে, গলায় একটা দড়ি বেঁধে ও চুপচাপ চলে যাবে, এরকম না, ও যেতে চাইবে না। তো ও খুব মেনে নেয়, যেটাই আমি চাইবো সেটাই ও মেনে নেবে। তো ডকাইল মানে হচ্ছে শান্ত শিষ্ট এবং আহ নিরীহ, ঠিক আছে। আচ্ছা, তো ক্যালকুলেটিভ মানে খুব কেয়ারফুল, ঠিক আছে। তো তার অপোজিট কি হবে? নেভ। নেভ মানে কি? একদম আনকোরা। আনকোরা যে হয়, সে হচ্ছে হলো, সে ভুল করার চান্স বেশি থাকে। তো এটা হচ্ছে ক্যালকুলেটিভ এর অপোজিট হয়ে যাবে নেভ। ক্যালকুলেটিভ প্রফিসিয়েন্টও বলতে পারো। নেভের অপোজিট হচ্ছে প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট মানে স্কিলফুল, ডেক্সট্রাস, মানে কি যে খুব কর্মদক্ষ, ঠিক আছে। আর তার অপোজিট কি হবে? নেভ মানে একদমই আনকোরা। ওকে, নেক্সট, নেক্সট ইজ অ্যাক্রিট। অ্যাক্রিট মানে অ্যাবজলভ, মানে হচ্ছিল, লিখে দিচ্ছে ABSOLV, অ্যাবজলভ মানে কি? মুক্তি দেওয়া। তার অপোজিট হচ্ছে কন্ডেম। কন্ডেম মানে হচ্ছিল কি? দোষ, দোষী, দোষী সাব্যস্ত করা, ঠিক আছে, বা দোষারোপ করা। আচ্ছা, এখানে ডেসপায়ার আছে। ডেসপায়ার কথাটাও কিন্তু পরীক্ষায় বারবার এসছে। ডেসপায়ার, ডেসপায়ার মানে নিরাশা বা হতাশা। ওকে, ওকে, নেক্সট ইজ ডিফেন্ড। ডিফেন্ড মানে কি? কোন একটা কাজে আহ, মত মতান্তর হওয়া, এটাকে বলা হয় ডিসেন্ট, ঠিক আছে। ডিসেন্ট মানে কি? সম্মতি না হওয়া। ওকে, তাহলে তার অপোজিট কি হবে? এগ্রিমেন্ট। ওকে, ডিসেন্ট কিন্তু ডিসকর্ড হচ্ছিল এর খুব ভালো একটা সিনোনিম। ডিসকর্ড মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট। ওকে, ডিসেন্ট, ডিসকর্ড এগুলো হচ্ছিল সিনোনিম। ওকে, আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাইবো। ডিসেন্ট, DESCEND, ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? ওপর থেকে, চড়াই থেকে নাবা, উতরাই, উতরাই, ঠিক আছে। আর অ্যাসেন্ড, AESCEND, অ্যাসেন্ড। অ্যাসেন্ড হচ্ছিল এর অপোজিট। অ্যাসেন্ড মানে কি? চড়াই ওঠা। একটা হচ্ছিল নামা, একটা হচ্ছিল ওঠা। ওঠাটা হচ্ছিল অ্যাসেন্ড, আর ডিসেন্ড মানে হচ্ছিল নামা। তো এই ডিসেন্টের সাথে এই ডিসেন্ট যেন না গোলায়, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছিল গ্রুপ। গ্রুপ মানে কি? একসাথে থাকা, ফ্লক, FLOCK, ফ্লক মানেও গ্রুপ, ঠিক আছে। তার অপোজিট কি? সলিটারি। সলিটারি মানে কি? একাকিত্ব, বা অ্যালোনও তো হতে পারে, সিঙ্গুলার মানেও একা, ইন্ডিভিজুয়াল মানেও একা। এইগুলো তো খুব সমস্যার ব্যাপার। Okay? তো এটা, এটা কি হতে পারে? গ্রুপ, এটা এটা না, দেখতে হবে অপশনে কি দেওয়া আছে। এই জিনিসগুলো যত সহজ হবে, তোর অপশন তত, যদি এরকম একই জিনিস দেওয়া থাকে সেগুলো খোঁজা খুব খুব মুশকিল। গ্রুপ মানে হচ্ছিল একসাথে থাকা, অ্যালোন মানে হচ্ছিল একা থাকা, ঠিক আছে। সলিটারি ছেড়ে দাও, সলিটারির চেয়েও ভালো মানে আসে অ্যালোন, মানে হচ্ছিল একা থাকা। তারপর ইন্ডিভিজুয়াল মানেও আসছে একা থাকা। সিঙ্গুলারও ছেড়ে দাও, সিঙ্গুলারও নয়, খুব একটা ভালো আসছে না মিনিং, ঠিক আছে। বাট অ্যালোন আর ইন্ডিভিজুয়াল দুটোই আসছে। তো দেখতে হবে কোনটা অপশনে নিয়েছে। আম, তো এটা যে অপশন অ্যান্সার কি আছে তোমরা একবার দেখে নিও। ওকে, নেক্সট, নেক্সট ইজ ফ্রুগাল। ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছিল কি? ফ্রুগাল মানে হচ্ছিল যে খুব আহ কিপটে, ঠিক আছে, ফ্রুগাল। আর তাহলে হচ্ছে তার অপোজিট প্রডিগালিটি হবে, ঠিক আছে। প্রডিগাল মানে যে অনেক টাকা খরচ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর, তারপর নেক্সট ইজ
হিউম্যানে, ঠিক আছে, হিউম্যানে মিনস কাইন্ড, ঠিক আছে, কাইন্ড বা গ্রেসিয়াস, GRACIOUS, গ্রেসিয়াস মানে উদার, ঠিক আছে, হিউম্যানে। তার অপোজিট কি হবে? আনকাইন্ড। ওকে, আনকাইন্ড। নেক্সট ইজ মিজারেবল। মিজারেবল মানে মিজারেবল লাইফ মানে কি? ভয়ঙ্কর জীবন, খুব খারাপ জীবন, খুব আনহ্যাপি জীবন। তার অপোজিট কি হয়ে যাবে? হ্যাপি। ওকে, দেখো এখানে আরেকবার লর্ডেবল এসে, লর্ডেবল, লর্ডেবল মানে কি? প্রশংসাজনক। সলিটারি মানে একাকিত্ব। ওকে, নেক্সট, নেক্সট ইজ সেফ। সেফ মানে কি? সিকিউর। তার অপোজিট কি হয়ে যাবে? ইনসিকিউর। ওকে, নেক্সট, রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে কি? অতিরিক্ত। আমরা ভাগ করতাম, মনে আছে এরকম দুই কে, তিনকে ভাগ করতাম দুই দিয়ে, তো দুই এককে দুই, এক, তাহলে এই একটা হচ্ছিল রিডান্ডেন্ট মানে হচ্ছিল অতিরিক্ত। ওকে, সারপ্লাস, এই যে সারপ্লাস লেখা আছে, সারপ্লাস, ঠিক আছে। রিপেন্টেন্ট, রিপেন্টেন্ট মানে হচ্ছিল অনুতপ্ত। ওকে, আচ্ছা, তাহলে তার অপোজিট কি হয়ে যাবে রিডান্ডেন্টের? রিকোয়ার্ড মানে যেটা দরকার। রিডান্ডেন্ট মানে অতিরিক্ত, যেটা দরকার নেই। ওকে, নেক্সট ইজ ফেয়ার মানে হচ্ছিল যেটা একদম যুক্তিযুক্ত, ফেয়ার, ফেয়ার প্লে, ঠিক আছে। ফেয়ার প্লে মানে কি? যুক্তযুক্ত খেলা, যেটা নিয়ম সেটা নিয়ম। তার অপোজিট কি হবে? আনজাস্ট। দেখো জাস্ট মানে কি? JUST, এইটুকুর মানে কি? জাস্ট মানে একদম ফেয়ার খেলা, মানে নিয়ম মাফিক। তার অপোজিট হয়ে যাবে আনজাস্ট। তাহলে ফেয়ার এর অপোজিট হয়ে যাবে আনজাস্ট। নেক্সট, নেক্সট হচ্ছিল বস্টেরিয়াস। বস্টেরিয়াস মানে কি? বস্টেরিয়াস মানে হচ্ছিল খুব কোলাহলপূর্ণ, ক্ল্যামারাস, CLAMOUROUS, ক্ল্যামারাস মানে হচ্ছিল চিৎকার চেঁচামেচি হচ্ছে যেখানে, সেই জায়গাটাকে বলা হয় ক্ল্যামারাস, ঠিক আছে। তার অপোজিট কি হবে? কাম, ঠিক আছে, কাম মানে হচ্ছিল একদম শান্ত শিষ্ট, শান্ত। ওকে, সেরেনিটি মানে হচ্ছিল শান্ত পরিবেশ, ঠিক আছে। চিয়ারফুল মানে হচ্ছিল আনন্দ, কারেজিয়াস মানে হচ্ছিল সাহসী। নেক্সট ইজ সাবস্ট্যান্সিয়াল। সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স মানে কি? যথেষ্ট পোক্ত, পোক্ত, ঠিক আছে। তার অপোজিট কি হয়ে যাবে? ফ্লিমজি, ফ্লিমজি লজিক, তার মানে কি? যার কোনো দুর্বল, দুর্বল, ঠিক আছে। আর সাবস্ট্যান্সিয়াল মানে শক্তপোক্ত। ওকে, হেফটি মানে কি? হেফটি, হেফটি মানে হৃষ্টপুষ্ট, ঠিক আছে, মোটা। ওকে, নেক্সট, মান্ডেন। মান্ডেন মানে কি? মান্ডেন মানে হচ্ছে পার্থিব, পার্থিব, ঠিক আছে, মানে পৃথিবীর। ওকে, মানে সাধারণ এরকম। তাহলে অপোজিট কি হয়ে যাবে? এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে। এক্সট্রাঅর্ডিনারি মানে অস্বাভাবিক ভালো। মান্ডেন মানে হচ্ছে পার্থিব। অ্যাকচুয়ালি মান্ডেনের অপোজিট হয় হেভেনলি, ঠিক আছে, মানে হচ্ছিল পার্থিব, আর হচ্ছিল ওটা, ওটা হচ্ছিল মানে পৃথিবীর বাইরে, হেভেনলি, খুব ভালো। ওকে, কিন্তু এখানে হেভেনলি তো নেই, তো এখানে কি করব? এক্সট্রাঅর্ডিনারি। নেক্সট ইজ ইরাডিকেট। ইরাডিকেট মানে কি? রিমুভাল, ঠিক আছে, এই যে রিমুভাল লেখা আছে, রিমুভাল হচ্ছিল এর প্রপার সিনোনিম, ঠিক আছে, ইরাডিকেট। তাহলে তার কি হবে? উচ্ছেদ করা। তাহলে তো প্রিজার্ভ করা হতে পারে, প্রিজার্ভ, প্রিজার্ভ, প্রিজার্ভ মানে হচ্ছিল বাঁচিয়ে রাখা, ঠিক আছে। তো প্রিজার্ভই হয়ে যাবে, ইরাডিকেট মানে হচ্ছিল উচ্ছেদ করা, তো প্রিজার্ভ করা মানে হচ্ছিল বাঁচিয়ে রাখা। ওকে, আচ্ছা, অ্যালিভিয়েট মানে হচ্ছিল, অ্যালিভিয়েট পরীক্ষায় বারবার এসছে, মানে হচ্ছিল উপশম। কোন একটা শরীর খারাপ হয়েছে, তুমি ওষুধ খেলে উপশম হলো, অ্যালিভিয়েট, ঠিক আছে। ওকে, ডিস্টর্ট। ডিস্টর্ট মানে কি? ডিস্টর্ট ফিগার, একটা ফিগার সেটা হচ্ছিল অপরিচ্ছন্ন করে দেওয়া, ঠিক আছে। ধরো তুমি রং তুলির, রং, রং দিয়ে কোন একটা কালার করেছো, তো ডিস্টর্ট মানে কি? সেটাকে ঘেটে দেওয়া, তো এটাকে বলে ডিস্টর্ট। বা ডিস্টর্ট মানে এটাও হতে পারে, তোমাকে অপশন থেকে বুঝতে হবে, একটা জিনিসের অনেক কিছু মানে হতে পারে। ডিস্টর্ট মানে কি? গ্ল্যামারাস সিচুয়েশন, ঠিক আছে, তাহলে কি? তাহলে মানে ডিস্টর্ট। তোর অপোজিট কি হবে? সেরেন। সেরেন মানে কি? সেরেন মানে শান্ত। ওকে, নেক্সট ইজ অ্যাম্পেল। অ্যাম্পেল মানে প্লেন্টিফুল, মানে প্রচুর, ঠিক আছে, প্রচুর। স্পেসিয়াস, এগুলো হচ্ছিল এর সিনোনিম। ওকে, তাহলে মিগার হয়ে যাবে অ্যান্সার, অ্যান্টোনিম। মিগার মানে হচ্ছিল সামান্য। ওকে, ওকে,
ঠিক আছে, তো 450 এই অবধি আজকে আমাদের থাকবে। পরের দিন আমরা আবার নেক্সট 451 থেকে শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ।